আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ আমি দেখাবো পৃষ্ঠা 36। পৃষ্ঠা 36-এর প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখাবো। কত? 12-এর 1, 12-র ক, দুঃখিত 12-র ক দেখাবো। দেখো ভগ্নাংশের যোগ, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখো লম্বা আছে, আমরা এইভাবেও করতে পারি। 0.325, তারপরে কত আছে 2.368, 368, তারপর আছে 1.2। দেখো এই ঘরগুলো আমরা শূন্য দিয়ে কিন্তু মিলাই নিতে পারি, ঠিক আছে। আর 0.290। ওকে ফ্রেন্ডস, দেখো একদম যোগ করে দিছি আমরা। তোমরা তো জানি যে এটা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এখান থেকে শুরু হবে যোগ। তাহলে 8 আর 5 কত? 13, 3 হাতে 1। তাহলে একটা এখানে যোগ করে দিলাম আমরা 10, 10 6 16, 16 2 18, 8 হাতে 1, একটা এখানে আমি যোগ করে দিলাম। 2 3, 3 2 5, 5 3 8, 8 3 11, 1 হাতে আমার 1। দেখো দশমিক শুধু দশমিক, এই যে হাতের 1 এখানে যোগ হয়ে গেল। তাহলে শূন্যের সাথে একই হয়, 1 2, 2 2 4। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা যোগ করব। এবার আমি তোমাদেরকে দেখাবো 13-র খ দেখাবো। দেখো 13-র খ কত আছে আমাদের? 3.15। ওকে, এখান থেকে আমরা বিয়োগ করব। দেখো 1.6758। ওকে ফ্রেন্ডস, এই বিয়োগটা করবো। দেখো আমরা এখানে কিন্তু শূন্য দিয়ে ঘর মিলাই নিতে পারি। তাহলে আমরা তো জানি যে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, একটাতে এখানে যোগ হয়ে যাবে। 5 রেখে 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, একটা এখানে যোগ হয়ে যাবে। 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে আমার 1, একটা এখানে যোগ হয়ে যাবে। 7 আছে কত হলে 11 হবে, 4 হলে হাতে আমার 1। দেখো দশমিক সোজা দশমিক, এখানে 1 যোগ করে দিলাম, 1 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। ওকে, আমরা এভাবে এই যোগটা করতে পারি। এবার আমি তোমাকে দেখাবো, কত দেখাবো তোমার, দেখো 14-এর ঘ দেখাবো আমি তোমাদেরকে। 14-এর ঘ, 14-এর ঘ দেখো কত আছে? 0.05 গুণ 0.007 গুণ 0.0003। ওকে ফ্রেন্ডস, দেখো এই গুণটা আমরা কিভাবে করবো? দশমিকের গুণ আমরা তো জানি যে আমরা দশমিক মুক্ত করে গুণ করে দেখবো। দশমিক এখানে দশমিক না থাকে তাহলে কি হতো? এটা 5 গুণ, এখানে দশমিক না থাকলে কি হতো? 7 গুণ, এখানে দশমিক না থাকলে কি হতো? 3। তাহলে কত হয়? 35 গুণন 3 সমান কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 3 9 রেখে 10, কত হয় আমাদের? 105। ওকে ফ্রেন্ডস, এখন দেখো কত ঘর দশমিক আছে এটা আমাদের নিশ্চিত হতে হবে। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 6 7 8 9, তাহলে 9 ঘর পর দশমিক হবে। আমাদের কয়টা ঘর আছে? 1টা 2টে 3টে, তাহলে বাকিটা আমাদের শূন্য নিয়ে পূরণ করতে হবে। 9 ঘর পর্যন্ত যেতে হবে আমাদের। 1 2 3, দেখো 4 5 6 7 8 9, এই যে এখানে দশমিক হবে। ঠিক আছে, আমরা দশমিক মুক্ত করে গুণ করে নিয়ে ঘর গুণে আমরা দশমিক দিলেই দশমিকের গুণ হয়ে যায়। ওকে, এবার আমরা 15-র একটা দেখাবো। 15 নম্বরের কোন অঙ্কটা দেখাবো তোমাদেরকে। দেখো 15 থেকে 15-র ক, 15-র আচ্ছা ক না, আমি ক দেখাই। ক কত আছে? 9.75 ভাগ কত? 25। দেখো বন্ধুরা, আমরা দশমিক মুক্ত করার নিয়ম জানি কি? 9 7 5। এই দশমিকের জন্য নিচে একটা 1 নিতে হয়, দশমিকের পরে যে কটা ঘর সে কটা শূন্য নিতে হয়, ঠিক আছে। ভাগ 25/1, ঠিক আছে। তাহলে 9 7 5/100 গুণন কত? 1/25। আমরা জানি ভগ্নাংশের ভাগ ভাগে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হয়? বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। এবার আমরা একটু কাটাকাটি করে দেখি কি হয় আমাদের। কত? 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 একে 5, তারপরে 5 নং 45, 5 নং 45, তাই তো 45, 5 5 25। দেখা দুটো কেটে দেখি, 5 একে 5, এখানে কতবার যায়? 3 5 15, 15 5 নং 45, অর্থাৎ তাই তো মনে হয়।
ভাগ করলে পারে 5, হ্যাঁ, তাহলে কত হয় 39/100। দেখো যতগুলো দশমিক থাকবে দশমিক ততবার বাম দিকে চলে আসে, 0.39, এটাই আমাদের ভাগফল। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে, দেখো 16 নম্বরের এই সরলটার উপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 16 কত আছে, তৃতীয় বন্ধনী 3.5, দ্বিতীয় বন্ধনী 7.8 বিয়োগ 2.3, তারপরে হচ্ছে আমাদের বিয়োগ 12.75 বিয়োগ 9.25, হ্যাঁ, তারপরে তৃতীয় বন্ধনী শেষ ভাগ 5। ওকে, দেখো 3.5 দ্বিতীয় বন্ধনী 7.8 বিয়োগ কত 2.3 বিয়োগ, এই বিয়োগটা আমরা করে দেখি। পাশে পাশে মিলে গেলে 0, এখানে 5 থাকে, দশমিক সোজা দশমিক, 9 আছে কত 12 হবে 3 হলে। ওকে, তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 5। ওকে ফ্রেন্ডস, এটা 0.5, দুঃখিত, এটা 0.5 হবে, এই 0.5। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে 3.5, এখানে কত থাকে, দেখো দুটো বিয়োগ তার একসাথে করা সম্ভব না, আমরা একটু একটু করে করে দেখি, তাহলে কত হয়, এটা বিয়োগ দিলে থাকে 5, তাই না, তারপরে দশমিক সোজা দশমিক, এখানে বিয়োগ করলে 5 থাকে, বিয়োগ 3.50, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী ভাগ 0.5। তো ফ্রেন্ডস একটু লক্ষ্য করো, 3.5, এটা আমরা বিয়োগ করে দেই, ধরো এখানে একটা 0 আমরা নিতে পারি, ঠিক আছে, ঘরে ঘরে মেলানোর জন্য, তাহলে 0 তো কত হয়, এখানে কিছু নেবেন, এখানে একটা গুণ আছে, কত আছে 0, পাশে পাশে মিলে গেলে 0.2। ওকে ফ্রেন্ডস, ভাগ 0.5, তাহলে এখানে কত হয় তোমার 7, তাই তো, 7.0 ভাগ 0.5 বিয়োগ করে দেখো, দেখো দশমিকের ঘরে ঘরে যদি মিলে যায় তাহলে সেই দশমিক উঠে যায়, তাহলে কত হবে 70/5 সমান 14 আমাদের কি উত্তর। কিভাবে, দেখো এখানেও দশমিকের পরে 1 ঘর, এখানেও দশমিকের পরে 1 ঘর, তাহলে দশমিক উঠে যায়। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো কত নম্বর, 17 নম্বর অঙ্কটি। দেখো এই পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। বলছে তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 9.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত রইল, একদম সহজ অঙ্ক। দেখো দেখবা কি, তার নিকট, নিকট রইল, রইল কত তোমার 50 বিয়োগ 15.50 বিয়োগ 12.75, 12.75 টাকা। ওকে ফ্রেন্ডস, দেখো এটা আমরা আস্তে এই দুটা বিয়োগ আগে করে নিব, তারপর এটা বিয়োগ করবো। দেখো কত হয় 50.00, 15.50 কত হয় 0, এখানে 5 হাতে মারে 1 না, 5 6, 6 কত 10 হবে 4 হলে 3, 34.50 বিয়োগ 12.75 টাকা। এখন আমি এটাও বিয়োগ করব 12.75, বিয়োগ করলে কত থাকে 5 হইলেও হাতে আমার 1, তাই তো, 7 8 8 আছে কত 15 হবে, 7 হলে হাতে আমার 1, দশমিক দশমিক ধরে 3, এখানে 1 থাকে, এখানে থাকে 2 থাকে। ওকে, 21.75 টাকা। ওকে ফ্রেন্ডস, এবার আমরা তোমাদের বইয়ের কত পৃষ্ঠা 37-এ, তুমি একটু দেখো পৃষ্ঠাটা চেঞ্জ করে নাও, 37-এ আসবো। 37 দেখো 37 পৃষ্ঠার 18 নম্বরে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু পড়ো, সবগুলো ইনশাআল্লাহ দেখে দেবো এখন তোমাদেরকে। কি বলেছে যে
পারুল বেগমের এত শতাংশ জমি আছে, তিনি এত শতাংশ ধান, এত শতাংশ মরিচ, এত শতাংশ আলু চাষ করলেন। অবশিষ্ট জমি তিনি বেগুন চাষ করলেন। কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? একদম সহজ। 18। দেখো, বেগুন চাষ করলেন, চাষ করলেন কত? 100 বিয়োগ 40.5 বিয়োগ 20.2, 20.2 বিয়োগ 10.75, 10.75 শতাংশ। দেখো, মোট জমি থেকে চাষগুলো বাদ দিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব? চাষ না করা অংশ চলে আসবে। আমরা একটা একটা করে বিয়োগ করি, কারণ এত বড় 3টা বিয়োগ একসাথে করা সম্ভব না। দেখো, 100 বিয়োগ 100.0 নিলাম, 40.5 বিয়োগ করলে কত থাকে? 5 হাতে 1 9 হাতে 1 5, হ্যাঁ, কত থাকে? 59.5 বিয়োগ 20.2 বিয়োগ 10.75 শতাংশ। এখন দেখো, 20.2 বিয়োগ করলাম, কত থাকে? 3, তারপরে 9 3, 39.3 বিয়োগ 10.75 শতাংশ। এখন আমি তোমার এইটা বিয়োগ করে দেখি। 10 দশমিক কত? 75। এখানে একটা শূন্য নিয়ে নেই আমরা, তাহলে বিয়োগ করলে কত হয়? 5 হাতে 1 7 1 8, 8 আছে কত? 13 হবে, 5 হলে হাতে 1, এখানে থাকে 8, এখানে 2, তার মানে 28.55 শতাংশ। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো কত নম্বর? 19 নম্বর অঙ্কটা। দেখো, 19 নম্বর, এটা একদম সোজা অঙ্ক। 19 বলছে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলো 8.5। একদম দেখো 19, তাহলে কি 1 ইঞ্চি সমান 2.54 সেমি। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব 8.5 ইঞ্চি সমান 8.5 গুণ 1 ইঞ্চিতে যা হয়, 8.5 ইঞ্চিতে 8.5 গুণ 2.54 গুণ 8.5 সেমি। তাহলে আমরা গুণ করে দেখি। আমরা তো জানি দশমিক ছাড়াই গুণ করতে হয়। একে 85 দিয়ে গুণ দাও, কত হবে? 4 5 20 শূন্য, হাতে হাতে কত? 2, 5 5 25 26 27, 12, তাহলে 4 একটা 32 2, 4 একটা 32 হাতে 3, তাহলে 5 8 40 আর 3 43 3 হাতে 4, 8 2 16 8 4 20, কত হবে আমাদের? 0 9 5 1 2, তাহলে 2 1 5 9 0। তো ফ্রেন্ডস দেখো, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পর দশমিক হবে 1 2 3, এইখানে দশমিক ডান পাশ থেকে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো কত? 20 নম্বর অঙ্কটি। দেখো, 20 নম্বর অঙ্কটা সবাই দেখো কি বলছে। 20-এ সেটা হলো যে একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, এত কিলোমিটার যেতে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে? তারপরে বলতে পারি এভাবে, 45.6 কিমি যায় 1 ঘন্টায়, অতএব 1 কিমি যায় 1/45.6 ঘন্টায়, আর কত? 319.2 কিলোমিটার যায়, অতএব 319.2 কিমি যায়। তাহলে কত হবে? 319.2 গুণ 1/45.6 ঘন্টায়। তাহলে ফ্রেন্ডস একটু লক্ষ্য করো, এখানে দেখো দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পর 1 ঘর, তাহলে এই দশমিক দশমিক উঠাই দেওয়া যায়। তাহলে কি হবে? 319 বাই 3192 বাই কত হবে? 4 5 6 ঘন্টা। এখন ভাগ করে দেখো কত হয় তোমার। কতবার যাবে? তোমার লাগবে হলো
4 5 এটা উৎপাদক বের করে দেখি, সরি তোমার ওটা কি বলা হয়, নামটা করে দেখি আমরা কয়বার যায়, 7 বার নিয়ে দেখি। 6 7 42 2, 42 হতে হাতে 4, তাহলে 5 7 35 36 37 38 39, 39 9 হাতে কত 3, তাহলে 4 7 28, 28 আর 3 দেখো 31 মিলে যেত না 7 বার, 7 ঘন্টায়। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো 21 নম্বর অঙ্কটি। 21 নম্বর দেখো, 21 কি বলেছে যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিল, প্রত্যেকে কয়টি কমলা পেল? তাহলে 21 1 ডজন, 1 ডজন সমান কত? 12টি, তাই না? আমি লিখতে পারি 12টি কমলার দাম 60.60 টাকা। তাহলে অতএব একটি কমলার দাম 60.60/12 টাকা। তাহলে কত টাকার কমলা কিনেছে? তোমার 722.15, 722.15। তাই দুঃখিত ফ্রেন্ডস, ভুল হয়ে গেছে আমাদের। সেটা হবে 60.60 টাকায় পাওয়া যায় 12টি। ওকে, অতএব 1 টাকায় পাওয়া যায় 12/60.60টি। অতএব কত টাকায়? 722.15, 722.15 টাকায় পাওয়া যায় 1 গুণ 722.15/60.60টি। ওকে, আমরা এখান থেকে দশমিক মুক্ত করতে পারি। দেখো দশমিকের ঘরে ঘরে মিলে গেছে, উঠে যায়। 7 2 2 1 5 60 60, কাটাকাটি করি 5 দিয়ে, কত হবে? তাহলে 5 অক্কে 5, 5 দুগুণা 10, 5 অক্কে 5, 5 দুগুণা 10, এখানে কত হয়? 5 অক্কে 5, 4 5 20, তাই তো 20, 4 5 20, তারপরে কতবার যায়? 4 5 20, তাই না? দেখি 4 5 20, তাই তো 5 অক্কে 5, 2 থাকে আর 2 নিলে পরে 4 5 20, 2 থাকে 4 5 20, 4 5 20, 5 অক্কে 5। ওকে, তাহলে এখন আমরা কতবার চাই আমাদের? আমরা একটু ভাগ করে দেখি কত। 1 1 1 2 1 2, এটা দিয়ে 1 4 4 4 1, কতবার যাবেন? প্রথমে একবার, 1 2 1 2, কত থাকে আমাদের? দেখি 2 3 2, ঠিক আছে। আমরা কেটে নেবো কাকে? দেখো এই 1 কে কেটে নিলাম, তারপরে সমস্যা হয় আমাদের। এখানে কি ভুল হয়েছে? তাহলে কতবার যাবে তোমার? যাবে হলো কত হয়? 7 2 2 1 5 ভাগ 12 12, 7 2 2 1 5 ভাগ 6 0 6 0। দুঃখিত
ফ্রেন্ডস এখানে আসলে 12 হবে, এখানে তো বারবার ভুল হয়ে যাচ্ছে। দেখো 12 কতবার যাবে, এখানে দশমিক তুলে দিলাম আমরা, এটা তুলে যাই, তাহলে 5 বরং 60 শূন্য 5, তাহলে ভাগ দিলে কত হয় দেখো 7 2 2 1 5 ভাগ 505, কত 143 বার যায়। হ্যাঁ এটা একবার, এটা 143, 1 4 3 43 বার, 143টি। এটা আমরা কি করেছি দেখো কয়জন, 13 জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাই না, আমরা লিখতে পারি 13 জনে পাবে 143টি, অতএব 1 জনে পাবে 143 ভাগ 13টি, কত হয় 13 কে 13, 13 কে 11টি। ওকে, সবাইকে ধন্যবাদ।